সুপ্রভাত। মাধ্যমিক গণিতের অনুপাত ও সমানুপাত অধ্যায়ের 3টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে সাজানো আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। চলো শুরু করি অঙ্কগুলো কিভাবে সলভ করতে হবে। প্রথম অঙ্কটা বলেছে 3x - 5y বাই 3x প্লাস 5y ইকুয়ালস টু হাফ হলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ারের মান নির্ণয় করো। চলো অঙ্কটা আগে আমরা যে তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী অঙ্কটাকে লিখে নিই। বলে দেওয়া আছে কি দেখে নাও। বলে দেওয়া আছে 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y ইকুয়ালস টু হাফ, এটা বলে দেওয়া আছে। তোমরা দেখেই বুঝতে পারছো যেখানে একটা যোগভাগ প্রক্রিয়ার মতো বিষয় দেখা যাচ্ছে, তার জন্য আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। দেখো লিখছি তাহলে 3x মাইনাস 5y প্লাস 3x প্লাস 5y বাই 3x মাইনাস 5y মাইনাস 3x প্লাস 5y। একই রকমভাবে ডান দিকেও করতে হবে। তাহলে কি করব, 1 প্লাস 2 বাই 1 মাইনাস 2। কী করলাম, লিখে দেব যোগ ভাগ প্রক্রিয়া থেকে, প্রক্রিয়া থেকে, যোগভাগ প্রক্রিয়া থেকে। ঠিক আছে, দেখে নাও। এইবার এটাকে একটু সলভ করছি। 3x মাইনাস 5y প্লাস 3x প্লাস 5y বাই 3x মাইনাস 5y মাইনাস 3x মাইনাস 5y ইকুয়ালস টু 1 প্লাস 2 মানে কত, 3 বাই কত, 1 মাইনাস 2 মানে মাইনাস 1। এইবার দেখো উপর দিকে কাজ করছি, যেটা মাইনাস 5y প্লাস 5y কাটলো, মাইনাস 3x প্লাস 3x কাটলো, তাহলে উপরে হলো কত 2 ইন্টু 3x বাই 2 ইন্টু মাইনাস 5y ইকুয়ালস টু 3 বাই মাইনাস 1 দেওয়া আছে, তাই লিখলাম। 2 আর 2 কেটে দিলাম, মাইনাস মাইনাস কেটে দিলাম। এইবার তাহলে থাকলো, দেখো আমি চাইছি যে x বাই ওয়াই রাখতে, তাহলে x বাই ওয়াই ইকুয়ালস টু, তাহলে 5টা ভাগ আছে ওদিকে গেলে গুণ হয়ে গেল, তাহলে 3 তো ছিলই, 5 গুণ হলো, আর এখানে 3টা গুণ ছিল, এ পাশে এসে ভাগ হয়ে গেল, ইন্টু 1 থেকে গেল, তাহলে 3 আর 3 কেটে গেল। আলটিমেটলি থাকলো x বাই ওয়াই ইকুয়ালস টু 5 বাই 1। এবার আমি উভয় পক্ষকে বর্গ করছি, কেন, কারণ যে আমার উত্তরটা চেয়েছে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার এইরকম টার্মে, তাহলে উভয় পক্ষকে বর্গ করলে কি হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার বাই 1 স্কোয়ার। ডান দিকে লিখে দেবো আমি উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। চলো লিখে দিলাম। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার বাই 1 স্কোয়ার, এটা থাকলো। এইবার আমরা আমাদের যে প্রমাণটা করতে বলেছিল সেই প্রমাণে চলে যাচ্ছি। চলো তাহলে কি দাঁড়ালো আমার তাহলে চাইছি কি 3x স্কোয়ার চাইছি, তাহলে 3x স্কোয়ার লিখলাম, বাই কত চাইছি 5y স্কোয়ার চাইছি, তাহলে 5y স্কোয়ারও লিখলাম। তাহলে আমি কি করলাম, ছিল x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, কিন্তু আমি 3/5 গুণ করেছি, তাহলে ডান দিকেও 3/5 গুণ করতে হবে, তাহলে 3/5 গুণ করে দিলাম। আর এদিকে কি আছে, 5 স্কোয়ার মানে 25 বাই 1 এরকম টাইপের দেওয়া আছে, 5 5 25, তাহলে আলটিমেটলি দাঁড়ালো কত 3x স্কোয়ার বাই 5y স্কোয়ার ইকুয়ালস টু কত 15/1। এই তো 15 মানেই 15/1, বোঝা গেছে ব্যাপারটা। এইবার দেখো আমাদের এইরকম ব্যাপারটা আনতে হবে, প্রথমে বিয়োগ তারপরে যোগ, লব বিয়োগ হর বাই লব প্লাস হর, অর্থাৎ যোগভাগ প্রক্রিয়ার কথা বলছে, আমরা সেই যোগভাগ প্রক্রিয়াটা এখানে অ্যাপ্লাই করছি। দেখো তাহলে ইমপ্লাই 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এখানে কী হবে 15 বিয়োগ 1 বাই 15 যোগ 1। ঠিক আছে, কি করলাম, লিখব যোগ ভাগ প্রক্রিয়া থেকে, যোগভাগ প্রক্রিয়া থেকে, বুঝে গেছে ব্যাপারটা। চলো এবার লিখে দিলাম তাহলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়ালস টু 15 থেকে 1 বিয়োগ করলে হয় 14, 15 থেকে 1 যোগ করলে হয় 16, 2 8 16, 2 7 14 ইমপ্লাই 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়ালস টু 7/8, বুঝে গেছে। চলো তাহলে এবার আমরা পরের অঙ্কটা দেখে নিই। অঙ্কটা দেখো সলভ করার প্রসেসটা কেমন লাগলো, অঙ্কটাকে কেমন লাগলো, অঙ্কগুলো করতে ভালো লাগছে কিনা এগুলো জানাতে কিন্তু কমেন্ট করো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আমরা দ্বিতীয় অঙ্কটা দেখে নিচ্ছি। দ্বিতীয় অঙ্কটাও এইরকমই টাইপেরই একটা অঙ্ক, কিন্তু সাথে করণী লেজুর হিসেবে যুক্ত আছে। চলো তাহলে সেটা সলভ করে দেখে নিই। কী বলেছে,
বলেছে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস টু হাফ হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 91/73। চলো আমরা অঙ্কটাকে সলভ করি। যেই তথ্য দেওয়া আছে সেটা কি, রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস টু 1/2, এটা দেওয়া আছে। আমরা কি করছি, যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি সরাসরি, কারণ যে আগেই তোমরা বুঝতে পেরেছো কীভাবে করতে হবে, তাই আমি আর বিশেষ সম্পূর্ণ বিশ্লেষণ করে দেখাচ্ছি না, একবারে করে দিচ্ছি যোগভাগ প্রক্রিয়া থেকে। কি করতে হবে, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে দেখো একবারে লিখে দিচ্ছি, তাহলে ইমপ্লাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই প্লাস, যেহেতু সাইনের কোনো পরিবর্তন হবে না তাহলে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই পড়ে থাকবে। এবার দেখো রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই মাইনাস, এটা মাইনাস যেহেতু তাহলে সাইনের পরিবর্তন হয়ে যাবে, এটা প্লাস ছিল তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে। ইকুয়ালস টু কত করলাম, 1 + 2 করলাম বাই 1 - 2 করলাম। চলো এইবার তাহলে কী করছি, মাইনাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স কাটলো, মাইনাস রুট ওভার ওয়াই প্লাস রুট ওভার ওয়াই কাটলো, ইমপ্লাই কি দাঁড়ালো 2 রুট ওভার এক্স বাই 2 রুট ওভার ওয়াই, তার আগে একটা মাইনাস, কারণ যে মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ করতে হবে, বড় চিহ্ন বসবে, দুটোই সমান, তার জন্য যে কোনো একটা চিহ্ন বসালাম, তাহলে 2 রুট ওভার ওয়াই হলো। ইকুয়ালস টু কত দাঁড়ালো, তাহলে 3/-1। আমার এখানে -1টা আমি রেখে দিলাম, দেখো এবার মাইনাস মাইনাস কেটে দিচ্ছি, এবার 2 কেটে দিলাম, তাহলে আলটিমেটলি আমার দাঁড়ালো কত, রুট ওভার এক্স বাই রুট ওভার ওয়াই ইকুয়ালস টু 3/1। আমি চাইছি যে এক্স এবং ওয়াই রাখতে, তাহলে কি করতে হবে, বর্গ করতে হবে না, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কত হবে, 3/1 তার হোল স্কোয়ার হবে না। ঠিক আছে, চলো এইবার এখান থেকে কি করছি, আমার যে উত্তরটা চেয়েছে ওখানে কিন্তু চেয়েছে এক্স স্কোয়ার চেয়েছে একটা টার্ম, একটা এক্স ওয়াই একটা টার্ম চেয়েছে। চলো আমরা দেখে নিই ওই টার্মটা কীভাবে আনতে হবে তার প্রসেসটা। তাহলে আমি পেলাম এক্স বাই ওয়াই ইকুয়ালস টু পেলাম 9/1। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি আবার, তাহলে লিখছি যোগভাগ প্রক্রিয়া থেকে, যোগভাগ প্রক্রিয়া থেকে। চলো তাহলে কি হবে এখানে দেখো, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 9 + 1 বাই 9 - 1। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো, দেখে নাও তাহলে কি হবে। এবার আমি কি করছি, উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে 10 তার স্কোয়ার বাই 8 তার স্কোয়ার। এই তো হবে, 9 যোগ 1 কত 10, আর 9 থেকে 1 বিয়োগ করলে কত হয় 8, তাহলে এটা হলো। তাহলে এইবার আবার কি করছি, এখানে লিখে দেবো আমরা উভয় পক্ষকে বর্গ করে। ঠিক আছে, চলো এইবার আমি আবার যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, তাহলে কি দাঁড়াবে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে দেখো, 10-এর স্কোয়ার মানে 100 যোগ 64 বাই 100 বিয়োগ 64। এই তো, এইবার দেখো লব প্লাস হর বাই লব মাইনাস হর। চলো আমি তাই করলাম, ইমপ্লাই তাহলে কী হবে দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সূত্র কি 2 * a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার কি 4ab সূত্র, তাহলে 4xy সূত্র, তাহলে এটা আলটিমেটলি দাঁড়ালো কত দেখো 164 বাই কত, 100 থেকে 36 বিয়োগ 100 থেকে 64 বিয়োগ করলে হয় 36। ঠিক আছে, চলো এবার দেখো কাটাকুটি করছি, 2 × 2 = 4, 2 18 × 36। এইবার দেখো আমরা কাটছি আবার 2 দিয়ে, 2 × 9 = 18, 2 × 8 = 16, 2 × 2 = 4, আর কাটাকুটি যাবে না। চলো তাহলে এবার কি হলো, এবার আমি আবার যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, তাই লিখছি ইমপ্লাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু, দেখো লব প্লাস হর করলাম, তাহলে 82 যোগ 9 বাই 82 বিয়োগ 9। ঠিক আছে, তাহলে ইমপ্লাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এটাকে তাহলে সাজিয়ে লিখি একটু, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, 82 আর 9 কত দেখো, 82 আর 9 হচ্ছে 91, 82 থেকে 9 বিয়োগ করলে কত হয় 73। তাহলে এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রুভ, বোঝা গেল।
দেখে নাও কীভাবে সলভ করতে হবে। অঙ্কগুলোকে দেখে রাখো, যেন পরীক্ষাতে যদি এরকম টাইপের কোনো অঙ্ক আসে তাহলে খুব সহজেই সলভ করে নিতে পারো। এবার আমরা লাস্ট অঙ্কটা দেখে নিচ্ছি। শেষ অঙ্কটা বলেছে, যদি a প্লাস ওয়ান বাই বি ইকুয়ালস টু ওয়ান এবং b প্লাস ওয়ান বাই সি ইকুয়ালস টু ওয়ান হয়, তবে দেখাও যে c প্লাস ওয়ান বাই a ইকুয়ালস টু ওয়ান। চলো তাহলে আমরা অঙ্কটাকে শুরু করছি। তার আগে আমরা যেই তথ্যটা দেওয়া আছে সেই তথ্যগুলো লিখে নিই। দেওয়া আছে a প্লাস ওয়ান বাই বি ইকুয়ালস টু ওয়ান একটা, আরেকটা তথ্য দেওয়া আছে b প্লাস ওয়ান বাই সি ইকুয়ালস টু ওয়ান। প্রমাণ করতে বলেছে কি c প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু ওয়ান। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলেছে। সেখানে কি b নেই, তাহলে আমরা এখান থেকে b এর মান বের করবো, এখান থেকে b এর মান বের করবো, দুটোকে সাবস্টিটিউট করে দেবো, ব্যাস হয়ে গেল। চলো এইবার দেখো, এইখান থেকে আমি কি লিখতে পারবো, ওয়ান বাই বি ইকুয়ালস টু ওয়ান মাইনাস এ ইমপ্লাই b ইকুয়ালস টু ওয়ান বাই ওয়ান মাইনাস এ। এটা আমি লিখতে পারবো, বোঝা গেছে? দেখে নাও এটা। আবার এখান থেকে কি লিখতে পারি, b ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান বাই সি, b ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান বাই সি। এটাও b এর মান, এটাও b এর মান, দুটোকে তুলনা করছি। অতএব ওয়ান বাই ওয়ান মাইনাস এ ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান বাই সি ইমপ্লাই কি দাঁড়ালো, দাঁড়ালো ওয়ান বাই ওয়ান মাইনাস এ ইকুয়ালস টু সি মাইনাস ওয়ান বাই সি ইমপ্লাই, গুণ করছি এটাকে, তাহলে ওয়ান মাইনাস এ ইন্টু সি মাইনাস ওয়ান ইকুয়ালস টু সি। তাহলে হচ্ছে সি মাইনাস ওয়ান মাইনাস এ সি প্লাস এ ইকুয়ালস টু সি, এই তো। চলো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি দেখো, তাহলে এ মাইনাস এ সি ইকুয়ালস টু ওয়ানটাকে ওপারে নিয়ে যাচ্ছি, ওয়ান প্লাস সি মাইনাস সি, এটাকে সিটাকে ওপারে নিয়ে গেলাম, তাহলে কি দাঁড়ালো এ মাইনাস এ সি ইকুয়ালস টু ওয়ান। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? এবার আমি এ দিয়ে ভাগ করছি, এ দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে দেখো, এ বাই এ মাইনাস এ সি বাই এ ইকুয়ালস টু ওয়ান বাই এ ইমপ্লাই ওয়ান মাইনাস, এটা কী হবে দেখো, সি ইকুয়ালস টু ওয়ান বাই এ না, ইমপ্লাই সি প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু ওয়ান। এটা তো প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রুভ। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, সাথে বেল আইকন প্রেস করে রাখো, অল নোটিফিকেশন অন করে রাখো।